হ্যালো, কেমন আছো সবাই? লাইভ ক্যামেরা অ্যাকশন স্টার্টের একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই। আজ বুধবার, ঘড়িতে বাজে এখন সকাল 6:45 মতন। আজকে রোদটা কিন্তু ভীষণ সুন্দর উঠেছে। এতদিন ধরে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, কিন্তু আজকে রোদটা এত সুন্দর উঠেছে, মনে হচ্ছে পুরো দুর্গাপুজোর রোদ। মনে হচ্ছে পুরো পুজো এসে গেল শরতের রোদের মতন আজকে রোদটা লাগছে। যদিও পুজো আসতে আর বেশি দেরি নেই, মাত্র 2 মাসের মতনই বাকি। 2 মাস কি, তারও কম দিনের মতনই বাকি। তো এতদিন টানা এত বৃষ্টি হয়েছে এখানে, তো আজকে রোদটা একদম ঝকমক ঝকমক করছে, রূপোলি আলোর মতন চারিদিকে সূর্যের ছটা, সূর্যের রশ্মি একদম ছড়িয়ে পড়েছে। আমার এই রুমটা অবধি ব্যালকনি দিয়ে একদম রোদ ভেতরে ঢোকে, তাই জন্য যখন রোদ ওঠে তখন বেশ সমস্ত দরজা জানলা আমি খুলে দিই রোদগুলো একটু ঘরে আসার জন্য। কারণ কি, সমস্তটা ঘর স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, তো ওই জন্য রোদটা আসার জন্য সমস্ত দিকপাল্লা সব খুলে দিই। তো আজ যেহেতু বুধবার, আমার ছেলের স্কুল আছে, তো তার জন্য টিফিন প্যাক করে দিচ্ছি। আজকে টিফিন এরকম হালকা ফুলকাই দিয়েছি, একটু ফ্রুট একটু বিস্কুটই এরকমই দিয়েছি। কারণ কিছু হতো আজকে বুধবার, আজকে পিটির দিন থাকে ওদের। যেহেতু পিটি হয় বলে সেরকম আর অতটা ক্লাস হয় না, অল্প বিস্তর একটু খেলাধুলা, একটু পিটি একটু ওয়ার্কআউট করিয়ে ছুটি দিয়ে দেয়। তো এই যে আমার ছেলে রেডি হয়ে গেছে, বাই বাই করতে করতে বারবার পিছন ঘুরে ঘুরে যাচ্ছে। এখনও দেখো সিঁড়ি ভেজা, যেহেতু আজ পিটি, ওই জন্য দেখো পিটির ড্রেসটাও আলাদা, ব্যাগ ড্রেস সমস্তটাই আলাদা। দেখো চারিদিকে মাটি ফাটি সব ভেজা আছে, যেহেতু কাল অবধিও বৃষ্টি হয়েছে, তবে আজকের রোদটা কিন্তু অপূর্ব বেরিয়েছে। আমার হাজব্যান্ডটা আজকে খুব জলদি রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি চলে যাবে বলে। তো চলো আমিও ছটফট স্নান সেরে পুজোটা করে ফেলি। যেহেতু আজকে বুধবার, এমনিতেই বললাম ছেলে খুব তাড়াতাড়ি স্কুল থেকে চলেও আসবে, তো তাই জন্য পুজোটা করে ফেলি। পাশে হয়তো আমার গান শুনতে পাচ্ছ, আমি হালকা গাইতে গাইতে আজকে করছি, যেহেতু আজকে অনেকটা হাতে সময় আছে। তো ভাবলাম পুজোর ব্লগটা তোমাদের সাথে খুব ভালোভাবে শেয়ার করি, কীরকম করে আমি নিত্য প্রয়োজনীয় পুজো করি। তো আমি নকুলদানা, বাতাসা, মিশ্রি, ফল, মিষ্টি যখন যেরকম আমার হাতের কাছে থাকে সেরকমভাবেই তাই দিয়েই ঠাকুরকে পুজো করি। কারণ কি, এরকম এখানে সেরকমভাবে বেঙ্গলের মতন অতটা বাতাসা পাওয়া যায় না, নকুলদানা মিছরি পাওয়া যায়, তাও খুব ছোট সাইজের। তাই জন্য যখনই আমি বাড়িতে যাই পুজোতে, তখন এই বাতাসা, পাটালি গুড়, যেটা নরেন গুড়ে পাটালি গুড় হয়, সমস্ত কিছু আমি নিয়ে আসি, যে আমার ঠাকুরকে দেখতে একটু সুবিধা হবে। তো এরকমই আমি নিত্য প্রয়োজনীয় পুজো করি, মিষ্টি জল দিয়ে ঠাকুরের মুখ টুক মুছিয়ে দিই, ভালো করে সিঁদুর ফিঁদুর পরিয়ে দিয়ে পুজো করি, ভোলানাথকে মাথায় জল দিই। তো যেরকম সবাই করে থাকে অ্যাকচুয়ালি। তো আজকে যেহেতু হাতে খুব ভালো সময় ছিল, সেই জন্য পুজোর ব্লগটা তোমাদের সাথে খুব ভালোভাবে শেয়ার করতে পেরেছি। রান্নাবান্নাও সেরকম নেই, তাই জন্য ভাবলাম পুজোর ব্লগটাই খুব ভালো করে শেয়ার করি। এই যে আমার পুজো করা হয়ে গেছে, এবার আমি একটু বই পড়ে নেব। সেরকমভাবে আমি বই পড়ারও সময় পেয়ে উঠি না, কারণ কি আমার এতটাই তাড়াহুড়ো থাকে, এই মধ্যেই বই পড়তে পড়তে আবার ছেলে চলে আসে স্কুল থেকে, তো সেই জন্য আমার সেরকমভাবে কিছু পড়ে হয়ে ওঠা হয় না। তো আমার শাশুড়ি মা যা যা বই পড়ে, যেইগুলো পড়তে বলে, লক্ষ্মীবারে লক্ষ্মীর পাঁচালী, মঙ্গলবারে শনিবারে বজরংবলির বই, তো আমার সেরকম হয় না পড়া। তো আজকে যেহেতু সময় আছে, তো ভাবলাম একটু বই পড়া যাক, তো বই ফই পড়ে নিয়েছি। তো চলো, ছেলে আসার সময় হয়ে গেছে, এবার আমি ছেলে এসে গেছে, এই যে ছেলেকে নিয়ে আসছি। এই যে ছেলে এসে গেছে, গল্প করতে করতে ঢুকছে, টিফিন খেয়েছে কিনা, কি করেছে না করেছে। তো চলো ছেলেকে চান টান করিয়ে ফ্রেশ ট্রেশ করিয়ে দিই। তো এই যে দুপুরে লাঞ্চ করা আমাদের হয়ে গেছে। একটুখানি ও একটু খেলাধুলা করে নেয়, দিয়ে তারপরে আমরা শুতে যাই। একটুখানি ঘুম টুম পাড়িয়ে দিই, তারপরে কিছু পুরনো ফটো তোমাদের সাথে শেয়ার করে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী নেক্সট ব্লগে। এরকম সবাই আমার চ্যানেলটাকে ফলো করে যেও, সাবস্ক্রাইব করে যেও, যদি ভালো লাগে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে যাওয়ার। তো চলো টাটা, আজকের মতন ব্লগ এতটুকুই। সকলে খুব ভালো থেকো, বাই।